নৌপথে ঈদে যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে প্রস্তুত করা হচ্ছে ১৭৫টি লঞ্চ। নিরাপত্তায় নদীতে পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি সব নদী বন্দরে মোতায়েন করা হবে অতিরিক্ত সদস্য। এদিকে নৌপথে আবারও যাত্রী ফেরাতে সদরঘাটে মেট্রো রেল স্টেশন করার দাবি করেছেন লঞ্চ মালিকরা। রানা আহমেদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। স্বস্তি বলি বা আরাম লঞ্চের বিকল্প নেই দক্ষিণাঞ্চলের মানুষের কাছে। সদরঘাটের লঞ্চে জীবনে এমন কোলাহলেই দেখে অভ্যস্ত সবাই। কয়েক বছর আগেও ঈদে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় থাকত রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। তবে বছর তিনেক ধরেই বদলে গেছে চিত্র। লঞ্চ ছেড়ে অনেকেই পদ্মা সেতু হয়ে বাসের রুট বেছে নিয়েছেন। লঞ্চ ছাড়ার একটা সময় নির্দিষ্ট করা আছে, দেখা গেছে জ্যামের কারণে যদি ওই সময়ে তারা পৌঁছতে না পারে। গুলিস্তান থেকে যে একটা প্রচুর পরিমাণে একটা জ্যাম পড়ে, এই জ্যামে আসলে মানুষ আসতে চায় না, সহজেই ওখান থেকে যাত্রাবাড়ি থেকে গাড়িতে চলে যায়। যাত্রী সংখ্যে কমে গেছে অভিযোগও। আগের মতো বাড়তি ভাড়া কিংবা অতিরিক্ত যাত্রী বহনের কথা বলছেন না কেউ। যাত্রী আমরা পাই কোনা মহিলা যারা বড় জাহাজে মানে বাজে চড়তে পারে না, এরাই যায় লঞ্চে। এই নিচতলায় তো দূরে কথা, দোতলা ভরে কোনো রকম ছাদে আর ওঠে টোটে না, মানে ওদের আর যাওয়া লাগে না। সংশ্লিষ্টরা বলছেন যাত্রী সংকটে কয়েকটি লঞ্চ রুট প্রায় বন্ধের পথে। ঈদের আগেও যাত্রী চাপ না থাকায় হতাশ তারা। পদ্মা সেতু হওয়ার আগে আমরা প্রায় ৪৫% যাত্রী নিতাম বাংলাদেশ। ৪৫% যাত্রী আমরা এই নৌপদ্মা এই সদরঘাট দিয়ে ঢুকতো, ঠিক আছে। এখন আমরা 15% যাত্রী আমরা পাই না। আমার লঞ্চের যাত্রী হইলে আমাদের লঞ্চের অভাব হবে না, কিন্তু লঞ্চ এদিকে যেই রোডগুলো আছে ওই সব লঞ্চ কিছু কাট্টা মাট্টা লাইছে, তোমার স্টাফ বেতন দিতে পারে না। এখনও স্টাফের বেতন মনে করেন 4 মাস 3 মাস 5 মাস এরকম আটকে রয়েছে। ঢাকা নদী বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে নদীপথে এবারের ঈদ যাত্রা নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদ যাত্রাকে নৌপথে নির্বিঘ্ন করার জন্য বিআইডব্লিউটি কর্তৃপক্ষ এবং নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে বিশেষ অভিযান এবং নির্দেশনা পরিপালন করা হচ্ছে। আজ থেকে শুরু হয়ে ঈদের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে এই অভিযান অব্যাহত থাকবে। একটা যাত্রী নিরাপদে এবং সুশৃঙ্খলভাবে যেন পৌঁছতে পারে সেই জন্য আমরা অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করছি। এর মধ্যে আমরা যেটা গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যানজট মুক্ত, দেন আমরা একটা যাত্রী কি সেবা লাগে এই সেবাগুলো আমরা প্রস্তুতি নিয়েছি। এই জন্য আমরা স্কাউট, আমরা আনসার, আমরা র্যাব, পুলিশ সব আমরা সচেতন থাকব। এবার ঈদে নির্বিঘ্নে লঞ্চ চলাচলের জন্য 25 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত সব ধরনের ব্ল্যাঙ্কহেড বন্ধ রাখা হবে। এছাড়া যাত্রীদের নিরাপত্তায় লঞ্চ টার্মিনালে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন।